আসসালামু আলাইকুম, শুভ সকাল। কালকে শসা জমিনে নিড়ানি দিছিলাম। কালকে আকাশের অবস্থা ভালোই ছিল, রাতে বৃষ্টি আসে সব ঘাস আবার কাদামাটিতে লেগে গেছে। আজকে সকাল সকাল মাঠে চলে আসা, ঘাসগুলো পরিষ্কার করে ফেলে দিতে হবে, নাহলে আবার এগুলো ঘাস থেকে আবার পোকামাকড় সৃষ্টি হবে। এগুলোতে বসে তারা রেস্ট নেবে এবং ওষুধ দিলেও কাজ হবে না। তো শসার জমি সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন, তাহলে পোকামাকড়ের আক্রমণটা কম হবে, ফলন ভালো হবে। এই যে বৃষ্টিতে একেবারে অবস্থা খারাপ করে দিছে, গাছের অবস্থা দেখেন কত সুন্দর, ঘাসগুলো প্রায় লেগে গেছে মাটিতে। আকাশের অবস্থা ভালোই ছিল, হঠাৎ করে বৃষ্টি, করার কিছু নাই, বৃষ্টি আসছে ভালো হয়েছে। এই যে দেখেন গাছের অবস্থা ভালো আছে, সমস্যা নাই আল্লাহর রহমতে। এখনো পর্যন্ত গাছে কোনো পোকামাকড় নাই, নিয়মিত স্প্রে চলতেছে ভালোই। দুই একটা পোকা দেখা যাচ্ছে, ওগুলা ওষুধ দিলে চলে যাবে। এখনো পর্যন্ত তেমন হাই ভোল্টেজ ওষুধ দেওয়া হয় নাই, নর্মাল ওষুধ চলতেছে। এটা হচ্ছে ভেনারের জনতা। এখন সকাল 7টা হবে না, অবশ্য 6:30 হবে। আমি সকাল সকাল চলে আসছি মাঠে, বিশেষ করে ঘাসগুলো ফেলাই দেওয়ার জন্য, আবার সমস্যা হবে মাঠের। দেখেন এই পাশের ঘাসগুলো ফেলাই দিলাম, ঘাসগুলো ফেলাই দিয়ে প্রায় দেখেন কত সুন্দর দেখাচ্ছে। এখন একেবারে মাঠ পরিষ্কার সুন্দর। আর এই পাশে দেখেন ঘাস প্রতি লাইনেই কেমন ঘাস। এইগুলো ঘাস যদি আবার না নিড়ানি দেন তাহলে তো সমস্যা হয়ে যাবে। কতগুলো ঘাস হয়েছে, এই যে দেখেন, এটা হচ্ছে মিষ্টি কুমড়া ব্ল্যাক স্টোন। প্রত্যেকটা মাঝখানের লাইনে আমি যে ব্ল্যাক স্টোন একটা করে দিয়ে দিছি, 4 হাত পর 4 হাত করে একটা করে এই যে ব্ল্যাক স্টোন মিষ্টি কুমড়া। আর বাকিগুলো হচ্ছে শসা, একটা মিষ্টি কুমড়া, আবার কয়েকটা গাছ শসা হবে, আবার একটা মিষ্টি কুমড়া। বৃষ্টিতে গাছগুলো হচ্ছে এরা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগতেছে, গ্রোথ ভালো, কোনো ধরনের পোকা নাই, আলহামদুলিল্লাহ ভালোই। মিষ্টি কুমড়া দেখি না, এটাতেও কিছু দেখা যাচ্ছে না। কালকে ভিটামিন স্প্রে করছিলাম, রাতে বৃষ্টি আসছে, কাজ হবে হয়তো কিছুটা। আবার আজকে স্প্রে করব না, কালকে স্প্রে করবো আবার, আবহাওয়া ভালো হলে। এইটাই আমার ছোট্ট শসার প্রজেক্ট।